কামারহাটি পৌরসভা থেকে সিথির মোড় পর্যন্ত পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। এদিন লোকসভা ভোটের প্রচারে বিশাল পদযাত্রার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। পদযাত্রা চলাকালীন নিরাপত্তা ভঙ্গ হলো মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন হাত নেড়ে সবাইকে স্বাগত জানান। তারপর আবার পদযাত্রার শেষে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ গানে মেতে ওঠেন। এদিন আচমকাই মুখ্যমন্ত্রীর পা ছুঁতে চলে আসেন বেশ কয়েকজন। কি করে এত নিরাপত্তা সত্ত্বেও এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও তারপরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা সবাইকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে সরিয়ে নির্দিষ্ট স্থানে নিয়েছেন। তবে কি করে এত নিরাপত্তার মধ্যে এমন ঘটনা ঘটল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। প্রসঙ্গত এখন বাংলার সরগরম ওবিসি ইস্যু নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলছেন, মুসলমানদের ওবিসি সংরক্ষণ বাতিল হতে দেব না। এবার পানিহাটি দমদমের সভা থেকে এই বলেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি হাইকোর্টের রায় নিয়ে এদিন বলেন, বারবার বলেছি এসসিদের সংরক্ষণ তুলে দেবে। হিন্দু মুসলিমদের ভাগাভাগি করে দিচ্ছে প্রধানমন্ত্রী, এইটাই কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, যে ব্যক্তি এই রায় দিয়েছে। মুসলমান ওবিসি সংরক্ষণ বাতিল হতে দেব না, আমি রায় মানি না, এরা আমায় চেনে না। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনবো এবার। বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে। বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। সারা বিশ্ব শুনলে নিন্দা করবে এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এরা আমায় চেনে না, যে আমি মাথা নত করার লোক নই। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই, তুমি পছন্দ করো না বলে। এদিন মমতা আরও বলেন, গণতন্ত্রে জব্দ করার দরকার ওদের। এইসব এনআরসি সিএএ করতে দেব না, বাংলাকে কাটতে দেব না, আদিবাসী ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না, বাংলাকে জেলখানা করতে দেব না। আমরা বিজেপিকে হটাবো। মোদি হাঁটছে, তাই অখাদ্য কুখাদ্য কাজগুলো করছে। শুনুন আর কি বললেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বলুন তো, কোনো মা তার সন্তানকে খেতে দেওয়ার সময় 3 জনকে খেতে দেয় আর 2 জনকে দেয় না, এটা কখনো হতে পারে? এটা সংসারে কখনো হয়? এটা বিজেপির হয়। তাই কি দরকার ওদের জন্য? কি দরকার? গণতন্ত্রের জব্দ করা দরকার, গণতন্ত্রের ব্যালটে ওদের স্তব্ধ করবার দরকার। তাই মনে রাখবেন, এইসব এনআরসি আমি করতে দেব না। কে করতে দেব না? ইউনিফর্ম সিভিল কোড করে তপশিলীদের রিজার্ভেশন করতে দেব না, আদিবাসী এবং ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না, সাধারণ মানুষের রিজার্ভেশন কাটতে দেব না। এবং সাথে সাথে এটাও মনে রাখবেন, বাংলাটাকে জেলখানা করতেও দেব না। এবং বাংলায় আমাদের সাথে কংগ্রেস সিপিএম এর কোনো জোট নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে আমরা ইন্ডিয়ার সাথে আছি। বাংলায় আমরা যতগুলো সিট জিতবো, যত বেশি হবে তত বেশি করে বিজেপিকে দূর করে আমরা লোকসভা থেকে তাড়িয়ে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে স্বৈরাচারী সরকারকে তাড়িয়ে আমরা আমাদের সরকার, এনডিএ সরকার, মানে এনডিএ নয় সরি এনডিএকে হাঁটিয়ে আমরা ইন্ডিয়ার সরকার আমরা ওখানে প্রতিষ্ঠা করব। মোদি হারছে জেনে রাখবেন, তাই এইসব অখাদ্য কুখাদ্য কাজগুলো করছে। উত্তরপ্রদেশে হারছে, বিহারে হারছে, রাজস্থানে হারছে, দিল্লিতে হারছে, পাঞ্জাবে হারছে। অরবিন্দ কেজরিওয়ালকে আমরা সুপ্রিম কোর্টের কাছে মাথা নত করে সালাম জানাই যে তারা ছেড়ে দিয়েছে।
ভোটের প্রচারের সময় যাদের জেলে আটকে রেখে দিয়েছে তাদের সবাইকেই ছেড়ে দেওয়া উচিত, যারা রাজনৈতিক কর্মী। আচ্ছা, কামারহাটির পৌরসভা থেকে সিথির মোড় পর্যন্ত পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এদিন প্রশ্ন উঠেছে। এদিন লোকসভা ভোটের প্রচারে বিশাল পদযাত্রার আয়োজন করে টিএমসি, যেখানে পদযাত্রা চলাকালীন নিরাপত্তা ভঙ্গ হয়েছে। মুখ্যমন্ত্রী নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন হাত নেড়ে সবাইকে স্বাগত জানান, আর তারপর পদযাত্রা শেষে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ গানে মেতে ওঠেন। আর এদিন আচমকাই মুখ্যমন্ত্রী পা ছুতে চলে আসেন বেশ কয়েকজন। কি করে এত নিরাপত্তা সত্ত্বেও এমন ঘটনা ঘটল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও তারপর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা সবাইকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট স্থানে নিয়ে যান। তবে কি করে এত নিরাপত্তার মধ্যেও এমন ঘটনা ঘটল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আসলে আপনাদের আরেকবার শোনাই এদিন কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওবিসি সংরক্ষণ নিয়ে। বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে। বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, সারা বিশ্ব শুনলে নিন্দা করবে। এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। আচ্ছা বলুন তো, কোনো মা তার সন্তানকে খেতে দেওয়ার সময় 3 জনকে খেতে দেয় আর 2 জনকে দেয় না, এটা কখনো হতে পারে? এটা সংসারে কখনো হয়? এটা বিজেপির হয়। তাই কি দরকার ওদের জন্য? কি দরকার? গণতন্ত্রের জব্দ করা দরকার, গণতন্ত্রের ব্যালটে ওদের স্তব্ধ করবার দরকার। তাই মনে রাখবেন, এইসব এনআরসি আমি করতে দেব না, কে করতে দেব না। ইউনিফর্ম সিভিল কোড করে তপশিলীদের রিজার্ভেশন করতে দেব না, আদিবাসী এবং ওবিসিদের রিজার্ভেশন করতে দেব না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।